ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন টুডে। আগের ভিডিওতে আমরা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জেনারেল নলেজ থেকে সেট 2 সেট দিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা সেট 3 জেনারেল নলেজ থেকে সেট 3 কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে প্রথম প্রশ্ন, মহেঞ্জোদারোতে শিলমোহরের উপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা কিসের মূর্তি? এটা হচ্ছে শিবের আদি মূর্তি। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191 সালে। পৃথ্বীরাজ চৌহান প্লাস মোহাম্মদ ঘুরি, অর্থাৎ পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে এই তরাইনের প্রথম যুদ্ধটা হয়েছিল, যেটা হয়েছিল 1191 সালে। 3 নম্বর কোশ্চেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 সালে, অর্থাৎ 1 বছর পর। প্রথম যুদ্ধের ঠিক 1 বছর পরে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যেই এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। নাম্বার 4, ইতালীয় পর্যটক মানুচি কোন মোঘল সম্রাটের আমলে ভারতে আসেন? উত্তর হবে ঔরঙ্গজেব। 5 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে? গণেশ বাসুদেব মাভলঙ্কার। গণেশ বাসুদেব মাভলঙ্কার। লেকটা ঘোরাত কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হবে মণিপুর। নিম্নের কোথায় ধান চাষ গবেষণা কেন্দ্র রয়েছে? এখানে 4খানা অপশান দেওয়া আছে, রাগপুর, কটক, বেঙ্গালুরু, পুনে। সঠিক উত্তর হবে অপশান বি, কটক। নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কযুক্ত? মাছের সাথে নীল বিপ্লব সম্পর্কযুক্ত। 9 নম্বর কোশ্চেন, নন্দনকানন জাতীয় উদ্যান কোন রাজ্যে? এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ফুসফুসের আবরণীকে কি বলা হয়? প্লুরা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? এটা হবে 120/80 mmHg। আমাদের জিহ্বার কোন অংশে আমরা মিষ্টি স্বাদ গ্রহণ করি? অগ্রভাগে, অর্থাৎ সম্মুখ ভাগে। 13 নম্বর কোশ্চেন, কালকুট কার ছদ্মনাম? উত্তর হবে সমরেশ বসু। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। সিনেমার পর্দা কিরূপ হওয়া উচিত? সাদা ও অমসৃণ হওয়া উচিত। তো এখানে আমরা টোটাল 15টা প্রশ্ন করে নিলাম। এরপরের প্রশ্ন 16 দাগ, স্ত্রী কণ্ঠস্বর পুরুষের তুলনায় তীক্ষ্ণ কেন? উত্তর হবে উচ্চ কম্পাঙ্কের জন্য স্ত্রী কণ্ঠস্বর পুরুষদের তুলনায় তীক্ষ্ণ হয়। জল দ্বারা আক্রান্ত অতি সহজেই এমন ধাতু সোডিয়াম। পরের প্রশ্ন, অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। 19 দাগ, কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়েছে? এটার উত্তর হবে নরেন্দ্র মোদী। 21 দাগ, মমতা বন্দ্যোপাধ্যায় কততম মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন? 8ম মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কততম মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন? সঠিক উত্তর 8ম মুখ্যমন্ত্রী। 2021 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম কী ছিল? সঠিক উত্তর হবে ওমেন ইন লিডারশিপ, যেটা হয়েছিল 8ই মার্চ 2021 সালে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের থিম ছিল হচ্ছে ওমেন ইন লিডারশিপ। কোন রাজ্যের রাজ্যপাল টপ 20 গ্লোবাল ওমেন অফ এক্সেলেন্স 2021 সম্মানে সম্মানিত করা হলো? কোন রাজ্যের রাজ্যপালকে? এটার উত্তর হবে তেলেঙ্গানার। MNREGA প্রকল্পের মাধ্যমে রোজগারের ক্ষেত্রে কোন রাজ্য প্রথমে অবস্থিত? এটা সঠিক উত্তর হবে ছত্তিশগড়। কে ভারতের প্রথম তলোয়ার খেলোয়াড় হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল? উত্তর হবে ভবানী দেবী। মানবদেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয়? এটার উত্তর হবে অগ্নাশয়, যেটাকে মিশ্র গ্রন্থি বলে আমরা জানি। অগ্নাশয় থেকে এই ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। IS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে ভারতে। তাহলে এই ছিল আজকের ক্লাস। 27টা প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম জিকে থেকে। গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা প্রস্তুতি নিচ্ছেন, আশা করি তাদের অবশ্যই কাজে লাগবে। বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, সঠিক উত্তর দিয়ে সাহায্য করব। ধন্যবাদ।